الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض. من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء. وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: لا طاعة لمخلوق في معصية الخالق، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نور عرفان
जाने मोहब्बत दिल में बर, दोनों आलम से हमें कर बेखबर। जला तूने दी है मेरे दिल में यारब, जलन की दवा अब पिला दे खुदाया। सारे दुनिया तय किया मिसल दो देखा नहीं, तेरे मानंद खूबसूरत चांद भी होता नहीं। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही। धैर्य धारण करार शक्ति दाओ गो मेहेरबान, আমায় দাও গো মেহেরবান। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। বুকের ভিতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। আধার মারানো দিয়ে কানাই কানাই দাও ভরিয়ে, আধার মারানো দিয়ে কানাই কানাই দাও ভরিয়ে। অন্তর জুড়ে দাও গো প্রভু, অন্তর জুড়ে দাও গো প্রভু, ভোরের পাখির গান। বুকের ভিতর ভেতর নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। ফাগুন কেড়ে নেয়া চৈত্র আষাঢ় করে দাও, গাছ গাছালির শীতল ছায়ায় জীবন ভরে দাও, আমায় জীবন ভরে দাও। আমার ধুধু মরুর দেশে দাও গো জোয়ার ভাটার শেষে, আমার ধুধু মরুর দেশে দাও গো জোয়ার ভাটার শেষে। পারাবারের বৌরি বাতাস, পারাবারের বৌরি বাতাস, আমায় করো দান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায়
দাও গো মেহেরবান, দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। পড়েন আমিন। সিরাজগঞ্জ জেলার অন্তর্গত উল্লাপাড়া থানার গোপালপুর দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার উন্নতি কল্পে 20তম বার্ষিকী বিরাট ইসলামী জলসার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রেজাউল করিম তপন, চেয়ারম্যান 7 নং গর্নিমাগাতি ইউনিয়ন পরিষদ, কি আচ্ছা পূর্ণিমাগাতি ইউনিয়ন পরিষদ, সহসভাপতি জনাব মোহাম্মদ আল আমিন সরকার, সাবেক চেয়ারম্যান ও সেক্রেটারি পূর্ণিমাগাতি ইউনিয়ন আওয়ামী লীগ, এবং আলহাজ ডাক্তার মোহাম্মদ রায়হান আলী খন্দকার, ডাক্তার মোহাম্মদ আলতাফ হোসেন সরকার সহ আজকের মাহফিলের সমস্ত সভাপতিবৃন্দ, মাহফিলের প্রধান অতিথি জনাব তানভীর ইমাম, জাতীয় সংসদ সদস্য 65 সিরাজগঞ্জ 4 উল্লাপাড়া। আজকের মাহফিলে আমার পূর্বে যিনি বয়ান করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ সাদ্দাম হোসেন সিরাজি দামাত বারাকাতুহুম, আলোচনা করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল গনি সাহেব। উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কিরাম, তালিবুল ইলম ছাত্র ভাইরা, প্রাণ প্রিয় কলিজার টুকরা যুবক ভাইরা, আল্লাহর পিয়ারা মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালে বসে আছেন শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল এত কুয়াশাকে উপেক্ষা করে এই কোরআনের বাগানে গোপালপুর দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার মাহফিলে জান্নাতের বাগানে কোরআন সুন্নাহর কথা বলা এবং শোনার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলোচনা যারা শুনতে আসছেন তারা কি শেষ পর্যন্ত থাকার নিয়ত আছে তো? ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবেন না কে? একজন হাত তোলেন তো। শেষ পর্যন্ত মানে উঠাউঠি করবেন কে? তার মানে সবাই থাকবেন ইনশাআল্লাহ। মাদ্রাসার মাহফিল গোলা সাধারণত উন্নতি কল্পী হয়। আজকের মাহফিল পোস্টার লেখাই যে উন্নতি কল্পে আজকের মাহফিল। এখানে অনেক গরিব ছেলেরা পড়াশোনা করে, অনেক এতিম বাচ্চারা এই মাদ্রাসায় পড়াশোনা করে। তারা দুনিয়াতে তাদেরকে দেখতে গরিব দেখা যায়, কিন্তু তারা কি পরকালে গরিব না ধনী? ধনী। শুধু তারাই ধনী না, তাদের সাথে যাদের সম্পর্ক থাকবে তারাও ধনী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই মাদ্রাসা যারা চালাইতেছে, যারা খরচ দিতেছে, এরাও কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক তাদেরকেও ধনী বানায় দিবে। সুবহানাল্লাহ। এই জন্যে মাদ্রাসায়, মসজিদে এগুলোর সাথে সম্পৃক্ত থাকবেন। জীবনে কিছু না থাকুক, কমপক্ষে এগুলোর উসিলায় আশা করা যায় আপনি জান্নাতের মালিক হবেন। এই মাদ্রাসাও যেহেতু উন্নতি কল্পে মাহফিল, ওয়াজের শুরুতেই যে গজল গাইলাম, কি নিয়ে গজলটা গাইলাম? ধৈর্যের গজল। আল্লাহ যেন আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, পড়েন আমিন। তো ধৈর্য ধরে একটু 5-10 মিনিট বসেন। আলোচনা শুরু করার আগেই আমাকে বলা হয়েছে যে একটু বলেন, অনেক মানুষ আছে, আপনি মুসাফির মানুষ, আপনার হাতে কিছু টাকা পয়সা দিবে। তো আশা করি অনেকেই দেন নাই, দিবেন আমার হাতে। তো এখন বাজে 10:50, ইনশাল্লাহ 11টার আগে আমার মূল আলোচনায় চলে যাব ইনশাল্লাহ। আর 12টার আগেই ইনশাল্লাহ ছেড়ে দিব, যেহেতু অনেক কুয়াশা, এখানে অনেক সময় বসে থাকা সম্ভব না মানুষের। ঠিক আছে, ধৈর্য দ্বারা শক্তি আল্লাহর কাছে চাইতে হবে। এর মানে যে সারা রাত বসে আবার শোনাতে হবে বিষয়টা এমন না। ধৈর্যের একটা বাঁধ আছে, ওইটা ভেঙে গেলে আবার সমস্যা। তো এই জন্য ইনশাল্লাহ 12টার আগ পর্যন্ত কেউ উঠোউঠি করবো না ইনশাল্লাহ। এর আগেই আমি ছেড়ে দিব, 12টা পার করব না। সময় ছিল 10টায় উঠবো, এরপরেও
যেহেতু হুজুর আলোচনা করছে, পাগড়ি দেওয়া হয়েছে, উঠলাম প্রায় 10:30টায়। তো এসব 1 ঘন্টা 1.5 ঘন্টা সাধারণত আলোচনা করি, বেশিও করি না, আবার একেবারে অল্পও করব না। তো এর আগেই এখানে আল্লাহর কোন বান্দা আছেন যে এই মাদ্রাসার জন্য আমি আসছি, মুসাফির মানুষ, হুজুর আসছে এই উল্লাপাড়ার, এই যে সাদ্দাম হোসেন সিরাজি সাহেব, উনি এই কাছের মানুষ, কিন্তু নবী বলছেন 3 ব্যক্তির দোয়া আল্লাহ খালি ফিরায় দেয় না। একটা হলো মা বাবা, মাজলুম ব্যক্তি, আর মুসাফির। বন্দুকের বুলেট মিস হবে, কিন্তু 3 ব্যক্তির দোয়া আল্লাহ খালি ফিরায় দেবে না। সুবহানাল্লাহ। আমি আজকে মুসাফির, তো এই জন্যে নবীর হাদিস যদি সত্য হয় আমার দোয়া কি কবুল হবে না? কবুল হবে ইনশাআল্লাহ। কে আছেন যে একজন ব্যক্তি, যে আপনি মুসাফির মানুষ, এখন পারবো না, আমরা পরে দিব ইনশাআল্লাহ, 10,000 টাকা বা 5,000 টাকা এই মাদ্রাসার জন্য দিবেন? কেউ উঠবেন না ইনশাআল্লাহ? 10 মিনিট সময়ের ভিতরেই এই পর্ব শেষ করে ইনশাআল্লাহ আলোচনার দিকে যাব, যেভাবে বলছে হুজুর ওভাবে ইনশাআল্লাহ। কারণ অনেকেই পরে ওঠাউঠি করলে দেখা যায় এত কষ্ট করে এত বিশাল একটা মাহফিল আয়োজন করছে, মাদ্রাসায় একটু উন্নতি দরকার আছে না? কোন এই ছাত্ররা অনেক কষ্ট করে, একটা মাহফিলের 1 মাস 2 মাস আগে থেকে এই ছাত্ররা কি যে কষ্ট করে আমরা জানি। আমরা তো এখন তো মাহফিল করতে ব্যস্ত, আগে তো বক্তারা আসতো, যখন হেফজ পড়তাম তখন কত যে কষ্ট হইতো। এখন আমার মাদ্রাসা আছে গাজীপুর, সেখানে আমিও একটা মাহফিল করছি এই বছর, কত যে কষ্ট এই মাহফিল করতে সেটা আমি বুঝি। তো এই জন্য তাদের দিকে তাকায়া, আল্লাহ নবীর দিকে তাকায়, নবী বলছেন আল মাসজিদু বাইতুল্লাহ ওয়াল মাদ্রাসাতু বাইতি, মসজিদ হলো আল্লাহর ঘর আর মাদ্রাসা হলো আমি নবীর ঘর। সুবহানাল্লাহ। নবীর ঘরে কিছু দেওয়া দরকার আছে না নাই? কে আছেন যে 5,000 10,000 টাকা এই মাদ্রাসা দিবেন? একজন হাত তোলেন ইনশাআল্লাহ। আমি করতাম না, আমার আগে বিশেষ বক্তা সাহেব করছে, এরপরেও আলহামদুলিল্লাহ। কারি সাহেব হুজুর না, ওই যে ভাই, হ্যাঁ আমার প্রিয় এই যে মাদ্রাসার কারি সাহেব হুজুর, ছাত্রদের শিক্ষক, নাম কি ভাইয়ের? হাফেজ কারি মোহাম্মদ আবু জাফর ভাই। ওনার ছোট ভাই অসুস্থ, ছোট ভাই অসুস্থ, এই জন্য ভাইয়ের জন্য হুজুরে এই মাদ্রাসার হুজুরি মাদ্রাসার জন্য 5,000 টাকা বলি মারহাবা। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, বলেন আমিন। আল্লাহ এই দানের ওসিলায় আল্লাহ ওনার ছোট ভাইরে তুমি শিফা দান করে দাও, বলেন আমিন। আর কে আছেন? ওটা তো হুজুরি দিল, ঘরের মানুষই ঘরে দিল, বাইরের মানুষ কে আছেন একজন যে 5,000 টাকা এই মাদ্রাসায় দিব? একজন হাত তোলেন ইনশাআল্লাহ, দেখে কে আছেন? 1,000 2,000 তাড়াতাড়ি করেন ইনশাআল্লাহ। আলোচনা শুরু করবো এখনই, একটু অল্প সময়ের ভিতরে শেষ করে দিব। কে আছেন যে মাদ্রাসার জন্য, ছাত্রদের জন্য তারা খাওয়া দাওয়া করবে, আপনার জন্য দোয়া করবে? এই টাকা বৃথা যাবে না, দুনিয়ার সব টাকা বৃথা গেলেও এইটা বৃথা যাবে না ইনশাআল্লাহ। এটা আল্লাহর ব্যাংকে জমা হয়ে থাকবে। আর আল্লাহ যে ব্যক্তি আল্লাহ জন্য দান করে তারা আল্লাহ দুনিয়াতেও দেয়, আখিরাতেও বাড়ায় দেয়। কে আছেন? আরেকজন হাত তোলেন। 2,000 টাকা আমি দিব, 1,000 টাকা দিব, হাত তোলেন তো ইনশাআল্লাহ। আমি জানি এখানে প্রায় লোকই দিয়ে দিচ্ছেন হুজুরের হাতে। আমি তো আসার আগে শুনতেছি, প্রায় 9:20 দিকে আমি আইসা এলাকায় উপস্থিত হয়েছি, তো আমি শুনতেছি আলহামদুলিল্লাহ আপনারা এই সিরাজগঞ্জের মানুষ অত মাদ্রাসার জন্য অনেক দিচ্ছেন। এরপরেও আমার হাতে যারা দিবেন, নাম জানি কি? মোহাম্মদ রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম শব্দের অর্থই হইল ইসলামের বন্ধু। আমার প্রিয় রফিক ভাই আমার সাথেই বসছে। এই মাদ্রাসার জন্য নগদ 2,000 টাকা বলি মারহাবা। আল্লাহ কবুল করেন। আল্লাহ 2,000 টাকার বিনিময়ে দুনিয়াতে শান্তি, আল্লাহ দুনিয়াতে নেক হায়াত বাড়ায় দিন, বলেন আমিন। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে গেছে কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দিও, বলেন আমিন। আলহামদুলিল্লাহ। নাম কি? আচ্ছা দেন আমি পড়ি। আব্দুর রাজ্জাক সাহেব, উনি 500 নগদ, 500 বাকি, মোট 1,000 টাকা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন। সাইফুল ইসলাম গোপালপুর, নগদ 300, পরে 700, মোট 1,000 টাকা, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরিফুল ইসলাম ভাই, গ্রাম গোপালপুর, দান 2,000 টাকা বলি মারহাবা। বিদেশে থাকে, আল্লাহ প্রবাসে তুমি শান্তি দিও, বলেন আমিন। আর কে 1,000 টাকা কে দিছে? ও 2,000 টাকা আলহামদুলিল্লাহ। আরেক ভাই 2,000 টাকা, নাম কি? আরিফুল ইসলাম ভাই, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরেকজন 500 কে? হাতিম ভাই 500, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। বিদেশে যারা থাকে এদের অনেক কষ্ট, তারা বিদেশে করে, আল্লাহ যেন আমার বাংলাদেশের সমস্ত বিদেশি ভাইদেরকে যারা প্রবাসে আছে সবার জানে আমাদের বরকত দান করেন, বলেন আমিন। আর কে আছেন 500 টাকা 1,000 টাকা বাপের জন্য, মায়ের জন্য? একটু সামনে আসেন, পরে দেন, এখন না দেন, যখন টাকা হবে তখন দিবেন, 5 মাস পরে দিন, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ। নাম কি? বাহাদুর আলী।
আমার বাহাদুর সাহেব মুরব্বী বাবাজি 1000 টাকা বলি মারহাবা। আল্লাহ কবুল করেন, আল্লাহ ওনার নেক হায়াত বাড়ায় দিন, আল্লাহ ইমানের সাথে মৃত্যু দিয়েন, বলেন আমিন। নাম জানি কি? শাহেদ আলী। অত এলাকা জামাই না? আচ্ছা, যাই হোক, বুড়া মানুষ এখনো জামাইয়ের কাতারে আছে। আল্লাহ নেক হায়াত বাড়ায় দিয়ে, বলেন আমিন। শাহেদ আলী সাহেবের মনে নেক বাসনা পুরা করে দিয়ে, বলেন আমিন। আল্লাহ আব্বা আম্মা আত্মীয় স্বজন যারা মারা গেছে, আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দিয়ে, বলেন আমিন। আর কে আছেন? 1000 টাকা, 500 টাকা। এই তো আর 4 মিনিট সময় বাকি আছে, ইনশাআল্লাহ শেষ করে দিব। আচ্ছা, কে আছেন? হাফেজ আপনি দিয়েছেন? হ্যাঁ, আচ্ছা, হাফেজ দিচ্ছেন না? নাইমুল ইসলাম এই মাদ্রাসার আজকে হাফেজ হয়েছে, দেখছেন? আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। ও 500 টাকা দিচ্ছে। আল্লাহ, কোরআন অনেকে হিফজ করে, হিফজগুলা ইয়াদ রাখতে পারে না, আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তার সিনায় কোরআনকে ধরে রাখার তৌফিক দান করে, পড়েন আমিন। আর যারা হাফেজ হয়েছে, আল্লাহ পাক যেন তাদের এই হাফেজ হওয়ার পাশাপাশি হক্কানে আলেম হওয়ার তৌফিক দান করেন, পড়েন আমিন। আর কে আছেন দেখি? 56 বাজে, এই তো আর 3টা মিনিট, ইনশাআল্লাহ আপনাদেরকে কষ্ট দিচ্ছে, 3টা মিনিট। রেজাউল করিমের ছেলে কত? আচ্ছা, 100। আল্লাহ কবুল করেন। আর কে আছেন দেখি? আর 2-3 মিনিট, ইনশাআল্লাহ শেষ করে দিচ্ছি। কে আছেন? 500, 1000 হোক। আমার অনেকেই বলছে, অনেকেই বলে, অনেক সময় যে কথাগুলো বলতেছি অনেকে এটা মিডিয়াতে ছাড়লে পরে কয়, তাশরিফ তোমার তো একটা ওয়েট আছে, তুমি কালেকশন করো কেন? আমি আজকে হুজুরে বলছি, হুজুর মাদ্রাসার জন্য আমি 1000 বার কালেকশন করতে রাজি আছি। কেন? আমার ওয়েট পরে, আমার দাম পরে, আগে আল্লাহ যদি খুশি হয়ে যায় এর উসিলা আমি কিয়ামতের ময়দানে পাবো। হুজুরে কোন ঠিক না ঠিক? সেটা মাদ্রাসার জন্য দেওয়া দরকার আছে। নাম কি? আনসার আলী সাহেব 200 টাকা উনি কালেকশন করে দিচ্ছে, বলি মারহাবা। আল্লাহ, হ্যাঁ, মেসার আলী, মেসার আলী সাহেব দাদার জন্য 500 টাকা নগদ, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ দানের উসিলায় দুনিয়াতে শান্তি, পরকালে চির মুক্তি দিয়ে দিও, বলেন আমিন। আর কে আছেন দেখি? আর 2টা মিনিট, ইনশাআল্লাহ। এই তো এখনই শেষ হয়ে যাবে। আর কে আছেন? প্রতিদিন এভাবে চাওয়া হবে না, ইনশাআল্লাহ। কে আছেন দেখি? রায়হান আলী সাহেব 1000, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। মৃত জাহাঙ্গীর আলমের জন্য নগদ 500, পরে 500, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ ওনার কবরকে এই মুহূর্তে জান্নাতের বাগান বানায় দেন, বলেন আমিন। আর কে আছেন দেখি? একেবারেই শেষ, এখনই আলোচনা শুরু করব। দেখি আর কে আছেন? 500 টাকা, 1000 টাকা। কেউ নাই আর? ঠিক আছে, ইনশাআল্লাহ। আর কে? নাম কি? নাম কি ওনার? নাম কি? নামটা কি বলেন? ফজলুল করিম সাহেব। উনি 1000 বলছে, উনি মাদ্রাসা সভাপতির আব্বা। তো ও আমাদের সভাপতি সাহেব আমার দাওয়াত দিতে গেছে, উনি ওনার আব্বা। তাহলে আমরা 1000, আমি আর 1000 বললাম, 2000। ঠিক আছে, ইনশাআল্লাহ 2000, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আশরাফুল ইসলাম নগদ 2000, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ দানের উসিলায় দুনিয়াতে শান্তি, পরকালে চির মুক্তি দিয়ে দিও, বলেন আমিন। আর কে আছেন? আরে 1 মিনিট, 11টা পর্যন্ত বলছিলাম না? 10:59 বাজে, আর 1 মিনিট সময়, 11টা বাজলেই তাফসির শুরু করে দেব ইনশাআল্লাহ। আর 1 মিনিট। কে আছেন? শেষে 1-2জন ব্যক্তি দেন। আলহামদুলিল্লাহ, পেয়ে গেছি। নাম কি? আবু তালেব, নবীর অত্যন্ত প্রিয় চাচা ছিলেন। নগদ 500 টাকা, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ দানের উসিলায় আল্লাহ নবীর সাথে জান্নাতের মালিক বানায় দিও, বলেন আমিন। আলহামদুলিল্লাহ। আর কে? মরহুম কি? মৃত জনি বক্স হাজি, ওনার ছেলে, ওনার জন্য 4 মণ ধান, আল্লাহ কবুল করে, বলেন আমিন। আল্লাহ ওনার আব্বার কবরকে জান্নাতের বাগান বানাতে, বলেন আমিন। 2টা কোরআন শরীফ দিছে, একজন মাদ্রাসার 2টা কোরআন শরীফ দিছে আক্কাস আলী সাহেব, এবং নগদ 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। শামীম ভাই, পিতা আলীগ্রাম, নগদ 500, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ। 11টা বাজে, আপনারা ধৈর্য ধরে বসছেন, মন হয় আল্লাহ আজকের গজল কবুল করছে, বলি আলহামদুলিল্লাহ। তখন বসছেন যে আমি খুশি হইলাম। আল্লাহ আপনাদেরকে এই আজকে ধৈর্য ধরে বসে থাকার জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে উত্তম বদলা দান করে, বলেন আমিন। এখনই বয়ান শুরু হবে। রঞ্জু দাঁতপুর, উনি নগদ 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। হ্যাঁ,
রুমাল গেছেন একবার যায় না? আচ্ছা, একেবারে শেষ মুহূর্তে তাফসির শুরু করতে করতে আরেক ভাই 100 টাকা দিয়েছেন, রুমাল যাবে ইনশাআল্লাহ। 50 টাকা 100 টাকা যে যা পারি ইনশাআল্লাহ আল্লাহর জন্য, আল্লাহ দিনের জন্য আমরা এই মাদ্রাসায় দিব। আপনার 10 টাকা হোক, এটা কিয়ামতের মধ্যে নাজাতের ওসিলা হতে পারে। এক গ্লাস পানি খাওয়া পর্যন্ত, পানি পান করা পর্যন্ত এক ব্যক্তি, নবী বলেছেন জান্নাতে আল্লাহর মেহমান হবে, সুবহানাল্লাহ। এক গ্লাস পানি পান করে একজন আলেমকে, আর আপনি যদি 10 টাকা দেন তো এক গ্লাস পানির থেকে বেশি দাম হইল না? এই জন্য ইনশাআল্লাহ। নাম কি? রবিউল ইসলাম সাহেব 200, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এখন বসেন, আমি তাফসীর শুরু করতেছি। শুরু করতে করতে যে যা পারেন ইনশাআল্লাহ রুমাল নিয়ে চলে যান ছাত্র ভাইরা, যে যা পারেন। আমার হাফেজ সাহেব ভাইরা নামে নেমে গেছে, হাফেজ সাহেবদের হাতে দান করেন। আরেকজন মুরব্বি বাবাজি 100, আল্লাহ কবুল করেন। যারা দান করতেছে, যারা কবরে যাবে এই দান করে, তাদের এই দান সদকায়ে জারিয়া হয়ে থাকবে। সদকায়ে জারিয়ার উসিলায় আল্লাহ পাক তাদের কবরে, এই মাদ্রাসা থাকবে, আপনি থাকবেন না, আপনি কবরে যাবেন, এই মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হবে, কোরআন তেলাওয়াতের উসিলায় আল্লাহ এই কবরগুলোকে জান্নাতের বাগান বানাবে, সুবহানাল্লাহ। এই জন্য দান করেন ইনশাআল্লাহ। এখনই তাফসীর শুরু করব। আসুন, পবিত্র কোরআন শরীফ থেকে আমি আপনাদের সামনে সূরাতুল বাকারা, কোরআন শরীফের সবচাইতে বড় সূরা। সূরার নাম কি? সূরাতুল বাকারা। একটু আওয়াজ দিবেন আমার সাথে। আলহামদুলিল্লাহ, মাইক খুব ভালো। এবার যদি আপনাদের আওয়াজটা ভালো পাই তাহলে ওয়াজটা ভালো হবে। ওয়াজটা ভালো হোক এটাই তো আপনারা চান? হ্যাঁ, এটাই চান। আচ্ছা ঠিক আছে, তো একটু আওয়াজ দেওয়া যাবে আমার সাথে ইনশাআল্লাহ? আওয়াজ দিবেন। এবার আসুন, কোন সূরা থেকে আমি আয়াত তেলাওয়াত করেছি? সূরাতুল বাকারা। সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, 3 নম্বর পারা, হাফিজ কোরআন শরীফের প্রথম পৃষ্ঠায়। এই আয়াতটা অত্যন্ত পরিচিত আয়াত। আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। সবাই আওয়াজ দিয়ে বলেন, আয়াতের নাম কি? আয়াতুল কুরসি। আরো জোরে বলেন, আয়াতের নাম কি? আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি। আমরা আয়াতুল কুরসি মোটামুটি মুসলমান যারা, আমরা বেশিরভাগ লোকই জানি, কিন্তু আমল আমরা সবাই করি না। আবার অনেকে আয়াতুল কুরসি জানি, কিন্তু জানার পরেও আমরা এর অর্থ জানি না, ব্যাখ্যা জানি না, বিশ্লেষণ আমরা জানি না। আল্লাহ পাক এইখানে কি বলছে, আল্লাহ পাক কি হুকুম দিল আমাদেরকে আয়াতুল কুরসির মাধ্যমে। তাহলে শুধু পড়লেই হবে না, জানতেও হবে, জানতেও হবে। এবার আসুন, আয়াতুল কুরসি কোরআন শরীফের সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াত। কোন? সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, নবীর একজন প্রিয় সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, উবাই, কোরআন শরীফের কোন আয়াত তোমার কাছে সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াত কোনটা আছে? আল্লাহর নবীর সাহাবী জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। আল্লাহর নবী আবার প্রশ্ন করলেন, ও উবাই ইবনে কাব, কোন আয়াতটা কোরআন শরীফের সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াত তোমার কাছে আছে? উবাই ইবনে কাব দ্বিতীয়বার জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় কোরআন শরীফের সূরা বাকারার 255 নম্বর আয়াত, 3 নম্বর পারা, প্রথম পৃষ্ঠা, আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহর নবীর সাহাবী জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় আয়াতুল কুরসি কোরআন শরীফের সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াত। নবীজি বললেন, উবাই ইবনে কাব, তুমি সঠিক জবাব দিয়েছো। সুবহানাল্লাহ। তাহলে কোরআন শরীফের এই হাদিস দ্বারা আমরা কি বুঝলাম? কোরআন শরীফের সর্বশ্রেষ্ঠ আয়াত কোন আয়াত? আয়াতুল কুরসি। জোরে বলেন, কোন আয়াত? আয়াতুল কুরসি। শুধু তাই না, আয়াতুল কুরসি হলো কোরআন শরীফের সমস্ত আয়াতের নেতা, কোরআন শরীফের সমস্ত আয়াতের প্রধান আয়াত। শুধু তাই না, এই আয়াতুল কুরসির জিহ্বা আছে, ঠোঁট আছে। কোন? সুবহানাল্লাহ।
আয়াতুল কুরসির জিহ্বা চলতেছে, যেটা মহান আল্লাহ তৈরি করেছেন।